কি অবস্থা, সবার কেমন আছেন? আপনারা ছবিতে যে ব্যক্তিটি দেখছেন উনি একজন আল্লাহওয়ালা, খোদাবিদু এবং পরেজগার মানুষ, খুবই ভালো মানুষ, ধার্মিক মানুষ, সুফি মানুষ। ওনারা আসলে মানে কোনো গুনাহ নাই, উনি খুবই ভদ্রলোক, ভালো মানুষ এবং উনি এই দুর্নীতি মুক্ত একজন ব্যক্তি, যার সনদ সরকার কর্তৃক দেওয়া আছে। এই ব্যক্তিটাকে আপনারা হয়তো ফেসবুকে খুব বেশি দেখছেন এবং ওনাকে নিয়ে একটু লড়াচড়া হচ্ছে। অনেকে ওনাকে চিনেন, অনেকেই চিনেন না। তো আমি ওনার পরিচয়টা তুলে ধরি। উনি তো বললামই আল্লাহওয়ালা, খোদাবিদু, তাকওয়াবান, ফরেজকার, মুত্তাকি, ইমানদার একজন মানুষ, ভদ্র মানুষ উনি। এই ভদ্র মানুষটা কি করলো এবার সেটা বলি আপনাদেরকে। এই ভদ্র মানুষটা বছরের পর বছরে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি বিসিএস পরীক্ষার মাধ্যমে যারা প্রশাসন, জনপ্রশাসন, তারপরে বিভিন্ন ক্যাটাগরিতে যারা বাংলাদেশের সর্বোচ্চ চাকরি মানে প্রথম শ্রেণীর মর্যাদার চাকরি যারা করেন, এই লোকটা সেই মর্যাদার চাকরির যেই পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলা ফাঁস করছে। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রী কিভাবে দুজনেই বিসিএস ক্যাডার হয়? দুজনেই বিসিএস ক্যাডার হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ব্যক্তির সহযোগিতা। কতটা আল্লাহওয়ালা, খোদাবিদ, পরেজগার মানুষ ওনাদেরকে সহযোগিতা করে, এরপরও একটা শ্রেণীর লোক বলবে উনি ভালো না। উনি প্রশ্নটা তুলে নেয় ঠিক আছে, কিন্তু উনি তার নিজে পরীক্ষা দেন। উনি পরীক্ষা তো দেয় না, পরীক্ষা অন্যরা দেয়, অন্যদেরকে উনি সহযোগিতা করে। স্বামী স্ত্রী দুজন একসাথে বিসিএস ক্যাডার হয়, দুই ভাই একসাথে বিসিএস ক্যাডার হয়। এই যে বিসিএস ক্যাডার হওয়ার পিছনে যে ওনার যে কি পরিমাণ পরিশ্রম, এটা কি একবারও কেউ আসলে চিন্তা করছে? ওনাকে নিয়ে এখন ট্রল করা হচ্ছে, যে ওনাকে নিয়ে ট্রল করবে কেন? ওনার কৃতিত্বের মধ্যেই তো হাজার হাজার বিসিএস ক্যাডার এখন প্রশাসনে চাকরি করছে, বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি করছে। মৎস্যতে চাকরি করছে, কৃষিতে চাকরি করছে, চিকিৎসাতে চাকরি করছে, জনপ্রশাসনে চাকরি করছে, তারপরে আইন প্রশাসনে চাকরি করছে। মানে ওনার যেই কষ্ট আর ত্যাগের বিনিময়ে যাদেরকে চাকরি নিয়ে দিচ্ছে, ইচ্ছাইতে আর বড় ওনার প্রাপ্তি হতে কি হতে পারে? তবে হাস্যকর কথা হচ্ছে কি, আসলে আমরা চাই না এরকম পরিশ্রম করে এরকম ইমানদার, আমলদার, খোদাবিতি, তাকওয়াবান, ফরেজগার, আল্লাহওয়ালা, ওলি, এইরকম আমরা আসলে চাই না। যে এরকম একটি মানুষ হোক যে ব্যক্তি সহযোগিতা করে অন্যদেরকে। আমরা এই সহযোগিতা চাই না, যে সহযোগিতা আমার মেধাবী ছাত্রের বুকে করা হয়, এটা আমরা চাই না। এটা আমাদের প্রাপ্ত না, মানে আমরা এই জিনিস আমরা চাই না টোটালি। মেধাবীকে আসলে মূল্যায়ন করা হচ্ছে না। তারা সব আমি গত কয়েকটা ভিডিও ধারাবাহিকভাবেই করে যাচ্ছি, সব জায়গায় মেধাবীরা লাঞ্ছিত, অপমানিত আর বেজ্জতি হচ্ছে। শুধু এই এই গুটি কয়েক এই সকল মারানির ফুতের কারণে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলোর ধারাবাহিকতা থেকে মুক্তির জন্য চেষ্টা করি এবং এদেরকে নির্মূল করার জন্য শিকড় টেনে টেনে তুলে বের করতে হবে। এদেরকে নির্মূল করার জন্য এদেরকে রাখা যাবে না। আগাছা পরিষ্কার করা খুবই বেশি প্রয়োজন। 15, 16, 17 বছরে আগাছা জন্ম হয়ে গেছে, বেশ 20 বছরের মতো সময়ে প্রচুর আগাছা জন্ম হয়ে গেছে। আগাছা নিধন করার সময় এখন এসেছে। সবাই সচেতন হন, আসুন হাতে হাত রেখে এদেরকে না বলি, এদেরকে এই মারানের হুদগুলারে যা করা দরকার সর্বোচ্চটাই করার